সহিংসতার ঘটনা কেন্দ্র করে ৩ পার্বত্য জেলার অনেক জায়গায় আজও থমথমে অবস্থা বিরাজ করছে। রাঙামাটিতে চলছে অবরোধ, বহাল রয়েছে ১৪৪ ধারা। এ বিষয়ে জানাতে রাঙামাটি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মিশু দেব। মিশু, রাঙামাটির আজকের সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদের জানান, আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল কেমন দেখছেন? এছাড়াও পর্যটক আটকা পড়েছেন অনেক, সে বিষয়ে প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে? হ্যাঁ, রাঙামাটিতে আজকেও ১৪৪ ধারা বলবৎ আছে। শুক্রবারে যে পাহাড়ি বাঙালির মধ্যে যে সংঘাতের ঘটনা, সে ঘটনাকে কেন্দ্র করে রাঙামাটিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে গতকাল অন্তর্বর্তীকালীন সরকারের ৩ উপদেষ্টা রাঙামাটিতে আসেন। তারা স্বস্তি ফিরাতে নানা ধরনের আশ্বাস দিয়েছেন। সে আশ্বাসে আমরা গতকাল রাত পর্যন্ত দেখেছি রাঙামাটির পরিস্থিতি স্বাভাবিক ছিল। তবে গতকাল রাত 10টার পর থেকে পুরো রাঙামাটি শহরটি একটি গুজবের নগরীতে পরিণত হয়। প্রত্যেকটি এলাকাতেই গুজব ছড়িয়ে পড়ে। কোনো জায়গায় গুজব ছড়িয়েছে বাঙালিরা হামলা করতে আসছে, কোনো জায়গায় গুজব ছড়িয়েছে পাহাড়িরা হামলা চালাতে আসছে। কিন্তু মূলত কোনো জায়গাতেই কোনো বিশৃঙ্খল পরিস্থিতি ছিল না, কেউ হামলা চালাতে আসেনি। কিন্তু কে বা কারা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ রাঙামাটিতে এই গুজবটি ছড়িয়ে দেয়। পরবর্তীতে প্রশাসনের লোকজন গিয়ে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ তারা প্রতিটি এলাকায় গিয়ে এলাকাবাসীকে শান্ত করেন এবং কোনো বিশৃঙ্খল পরিস্থিতি ছাড়াই কিন্তু রাঙামাটিতে গতকাল রাতটি কাটে। কিন্তু রাঙামাটি সারাটি রাতেই ছিল গুজবের একটি নগরী। পাশাপাশি রাঙামাটিতে এখন কোনো শহরে কোনো ধরনের পর্যটক নেই বললেই চলে। যে সকল পর্যটক ছিল তারা শুক্রবার রাতেই ফিরে গেছে রাঙামাটিতে। তবে রাঙামাটির সাজেকে ৮ শতাধিক পর্যটক আটকা পড়েছে বলে আমরা জানতে পেরেছি। সে পর্যটকরা মূলত শুক্রবার গিয়েছে সাজেকে। খাগড়াছড়ি হয়ে যে সাজেকে যেতে হয়, সে কারণে তারা শুক্রবার কিন্তু খাগড়াছড়ির পরিস্থিতি স্বাভাবিক থাকার কারণে সাজেকে পর্যটকরা ঢুকতে পারে। তার পরপরেই একটি ৭২ ঘন্টার অবরোধ কর্মসূচিতে সমর্থন জানায় ইউপিডিএফ বা পার্বত্য অঞ্চলের যে আঞ্চলিক সংগঠন সেটি, যার পর থেকে শনিবার থেকেই এই অবরোধটি শুরু হয়, যার কারণে পর্যটকরা আর সাজেক থেকে বেরোতে পারেনি। আমরা খাগড়াছড়ি এবং বাঘাছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তারের সাথে কথা বলেছি। তিনি আমাদের জানিয়েছেন পর্যটকরা সেখানে সুস্থ আছেন, তবে নিরাপত্তাজনিত কারণে পর্যটকদের সেখান থেকে বের হওয়ার অনুমতি তারা দিতে পারছেন না। তবে আজকে একটি তারা সভা আহ্বান করবেন, পর্যটকরা কখন বেরোতে পারেন তারা সে সবাই সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে আমাদের জানিয়েছেন। পাশাপাশি রাঙামাটি শহর জুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রচুর পরিমাণে বিজিবি, পুলিশ এবং সেনা সদস্য রয়েছে, যার কারণে পরিস্থিতি কিছুটা থমথমে থাকলেও মোটামুটি শান্ত রয়েছে বলে আমরা জানি। তবে বনরূপা বাজারে, যেখানে মূলত শুক্রবার পাহাড়ি এবং বাঙালি সম্প্রদায়ের মধ্যে সংঘাতটি ঘটে, সেখানে এখনো পর্যন্ত তেমন কোনো দোকানপাট খুলেনি এবং বিভিন্ন এলাকাগুলো থেকে লোকজন খুবই কম বেরোচ্ছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়াও যে পরিবহন ধর্মঘটটি রাঙামাটিতে চলমান রয়েছে, শুক্রবারের সংঘাতের সময় রাঙামাটিতে ট্রাক, বাস এবং মাইক্রোবাস, সিএনজি সহ বিভিন্ন পরিবহনে হামলা হয়। সেই হামলার ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ আদায় এবং ক্ষতিগ্রস্ত চালকদের সুচিকিৎসার দাবিতে পরিবহন শ্রমিক এবং মালিকরা একটি ধর্মঘট আহ্বান করেছেন অনির্দিষ্টকালের জন্য। তারা যেহেতু গতকাল রাঙামাটিতে উপদেষ্টারা এসেছিলেন, সেখান থেকে ক্ষতিপূরণের কোনো ধরনের আশ্বাস তারা পাননি, যার কারণে তারা আজও তাদের অনির্দিষ্টকালের যে অবরোধ কর্মসূচি সেটি পালন করছেন। তবে কোনো ধরনের রাঙামাটি থেকে জানাচ্ছিলেন সহকর্মী মিশু দেব।